শুধু দুনিয়ার ভালোবাসা থাকবে। আর মুসলমান মৃত্যুকে ভয় পাবে। এই হাদিসের পর 1000 বছর পর্যন্ত মুসলমানই ছিল এই দুনিয়ার সুপার পাওয়ার। এই 1000 বছরের ভিতরে পুরো দুনিয়ার কম মুসলমানদের শক্তি আর সেনাদের সামনে কাঁপতো। আর মুসলমান দুনিয়ার সুপার পাওয়ার এই জন্য ছিল কারণ ওই সময় দুনিয়ার সকল বড় বড় সায়েন্টিস্ট মুসলমানই ছিল। দুনিয়ার সেরা সেরা টেকনোলজি মুসলমানদের হাতেই ছিল। আর পুরো দুনিয়া মুসলমানদেরই ফলো করত। এই জন্যেই এই 1000 বছরে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ কোনো না কোনো মুসলমানই হতো। কিন্তু 1000 বছর পর দুনিয়াতে মুসলমানদের নতুন একটা এম্পায়ার শুরু হলো। আর এই এম্পায়ার ছিল মুসলমানদের সর্বশেষ সুপার পাওয়ার। আর এই এম্পায়ারের নাম ছিল উসমানিয়া খেলাফত। কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন ওসমানীরা ক্ষমতার শীর্ষে ছিল, শেষে ওসমানী খেলাফত মুসলমানের হিস্ট্রির সবচেয়ে বড় ভুলটি করে। ওসমানী খেলাফত সুপার পাওয়ার থাকাকালীন ইউরোপে নতুন একটা টেকনোলজি শুরু হয়, যার নাম ছিল এটা এমন একটা মেশিন ছিল যা দিয়ে বই অনেক তাড়াতাড়ি কপি করা যেত। আর আস্তে আস্তে এই মেশিন পুরো ইউরোপে ছড়িয়ে। আর এই মেশিন ইউরোপকে সব সময়ের জন্য বদলিয়ে দেয়। যেই লোক আগে অনেক দিন যাবৎ হাত দিয়ে একটা বই লিখত, আর এখন ওই লোকই 100 বই প্রিন্ট করতে শুরু করলো। অফকোর্স এই মেশিনের কারণে ইউরোপের প্রত্যেকটা ঘরে ঘরে বই পৌঁছে যায়। কিন্তু যখন এই মেশিন ওই জমানার সুপার পাওয়ার উসমানী খেলাফার হাতে যায়, উসমানী খেলাফতের সকল আলেম এবং ওলামা মিলে বলল এই টেকনোলজি প্রিন্টিং প্রেস। তো এখন মুসলমান আগের মতো হাত দিয়ে কিতাব লিখতে শুরু করলো। আর এর বদলে ইউরোপে লাখ লাখ কিতাব প্রিন্ট হতে শুরু করলো। এই মেশিন আসার আগে শুধু ইউরোপে ছেলেরাই কিতাব পড়তে পারত। যখন প্রথমবারের মতো ইউরোপের প্রত্যেকটা ঘরে ঘরে বই যেতে শুরু করলো, প্রথমবার ইউরোপের মহিলারও বই পড়তে শুরু করলো। আর এখান থেকেই ইউরোপ অনেক বদলে গেল। এখন ইউরোপের এই এডুকেটেড